কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের আগামীকাল 20/4/2024 তারিখে এমডিসি সাবজেক্টের পরীক্ষা আছে। তো এই এমডিসি সাবজেক্টের অনেকেই কিন্তু কোনটা সাবজেক্ট এখনও বুঝতে পারছে না। তোমাদের অ্যাডমিট কার্ডে যেমন লেখা আছে এরকমভাবে লেখা আছে, তো অ্যাডমিট কার্ডে যেটা আছে এটি কিন্তু সাবজেক্ট নয়। অ্যাডমিট কার্ডে তোমাদের এমডিসির পাশে যেটা লেখা আছে এটি কিন্তু সাবজেক্ট নয়, এটা হচ্ছে অপশান। এই অপশানের মধ্যে কিন্তু একাধিক সাবজেক্ট আছে, যেমন এখানে কি ল্যাঙ্গুয়েজ, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু অনেকগুলি অপশান আছে, যেমন তোমরা দেখতে পারবে এখানে। যাদের ল্যাঙ্গুয়েজ, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স অপশানটি আছে তাদের কিন্তু এতগুলি সাবজেক্ট আছে এবং এর মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে। ধরো তুমি এডুকেশন নিলে, তো এটা অনেক কলেজে করেছে কি মেজর সাবজেক্ট অনুযায়ী কিন্তু নিয়েছে। যাদের মেজর আছে এডুকেশন তারা কিন্তু এটা পড়ছে। আবার অনেক কলেজে কিন্তু এই টপিকগুলির মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে বলেছিল, যেমন রানাঘাট কলেজে সোশ্যাল ওয়ার্ক আছে বেশিরভাগ জনের, বগুড়া কলেজে কী আছে প্রায় সব অপশানগুলি দিয়েছে। তো বেশিরভাগ কলেজে আবার একটা অপশান দিয়েছে, যেমন চাকদা কলেজে কী করেছে লাইব্রেরি সায়েন্সের অপশানটা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা দিয়েছে। তো তোমরা কি করবে, তোমরা তোমাদের অ্যাডমিট দেখবে এবং অ্যাডমিট দেখার পরে কিন্তু অ্যাডমিট যেমন কারো লেখা আছে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, তাদের কিন্তু এই সাবজেক্টগুলি থেকে একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এবং যাদের নির্দিষ্টভাবে জানা আছে কলেজ থেকে যারা আগে ইন্টারনাল দিয়েছো বা কলেজে তুমি সাবমিট করেছিলে কোনটা তোমার আছে, তুমি কিন্তু পরীক্ষা হলে সেই বিষয়টি কিন্তু পরীক্ষা দেবে। আর যারা জানতে পারছো না তাদের এমডিসি কী আছে তারা আজকে কলেজের গ্রুপগুলিতে খোঁজ নাও, কিংবা তোমার বন্ধুদের কাছে খোঁজ নাও, কিংবা আছে কলেজের যে ফোন নাম্বার আছে তোমাদের কলেজের ওয়েবসাইট খুলো এবং সেখানে দেখো কলেজের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেখান থেকে শুনতে পারবে, বা তোমার ডিপার্টমেন্টের স্যারের নাম্বার থাকলে সেখান থেকে শুনতে পারবে এমডি সাবজেক্ট কী আছে। অনেকেই কিন্তু আমার কাছে যখন নোটস অনেকে সংগ্রহ করে তো তারা কী বলছে এই অপশানটা বলছে, এটা তো অপশান, এটা কিন্তু কোনো সাবজেক্ট না। সাবজেক্ট কি এগুলো, তো তোমরা সঠিকভাবে তোমাদের অপশানটা দেখবে অ্যাডমিট কার্ডে এবং সাবজেক্টগুলি দেখবে, তারপরে তুমি শিওর হয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে। এবং যাদের সমস্যা আছে তারা আগে করে কলেজে যাবে, এবং যেহেতু নিজের কলেজে পরীক্ষা হচ্ছে তোমরা ভালো করে তোমাদের এমডিসি সাবজেক্ট কিন্তু মিলিয়ে নেবে, নাই কিন্তু সমস্যা হবে, সাপ্লি পেয়ে যেতে পারো। তোমাদের এই এমডিসি সাবজেক্টটি কিন্তু 35 মার্কের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। টোটাল 35 নম্বরের পরীক্ষা হয়, 10 নম্বর তোমাদের ইন্টারনাল, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এসব দিয়েছে। অনেকের হয়নি, সেটা কিন্তু নিতে পারে কলেজগুলি। আর এই যে 35 নম্বর তোমাদের পরীক্ষা হবে এটি কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তো এখানে তোমাদের কিন্তু 35টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। এক্সট্রা তোমাদের 5টা কিংবা 10টা থাকতে পারে, কোশ্চেন এক্সট্রা থাকতে পারে। যেমন তোমরা পরিবেশবিদ্যার পরীক্ষা দিয়েছো, তো তোমাদের যাদের এই অপশানটা আছে তাদের কিন্তু এই সাবজেক্টগুলি থাকছে এবং তার টপিকগুলি এগুলোই। যেমন ইতিহাসে তোমাদের 2টি টপিক আছে, যে যেটি পড়বে, আরবিকে 2টি টপিক আছে যেটি পড়বে। তো আমাদের কিন্তু এর মধ্যে প্রায় অনেকগুলো বিষয়ের নোটস আমরা প্রস্তুত করেছি এবং এই নিয়ে ভিডিও আমরা আপলোড করেছি, তোমরা দেখে আসতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমরা তার লিঙ্ক দিয়ে এসেছি। আর যেগুলো আমরা দিতে পারিনি, আমরা স্যারের সন্ধান পাইনি সেরকম, তাই দিতে পারিনি। তো তারপরে দেখে নেবে যাদের এই অপশানগুলি আছে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স তাদের এইগুলো, যাদের ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার আছে তাদের এইগুলো। লাইব্রেরি ইনফরমেশনের একটাই অপশান আছে, এটা তোমরা নোট পেয়ে যাবে। কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের আছে এগুলো। তোমাদের পাস মার্ক হচ্ছে এক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 40% করে। এবার তোমাদেরকে জানাবো তোমরা এমসিকিউ এর অ্যান্সার কীভাবে করবে। এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমরা পুরো অপশানগুলো পড়ছো না। আগের পরিবেশবিদ্যা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছিলো। তোমরা কি করবে, ভালো করে তোমরা অপশানগুলি পড়বে। অপশান 4টে অপশান থাকবে ABCD বলে, এবং পাশে বক্স থাকবে যেমন থাকছে। তো সঠিক অ্যান্সারের পাশে কিন্তু তোমরা টিক দেবে।
সেক্ষেত্রে অপশানগুলো ভালো করে পড়বে, দেখবে প্রায় উত্তর কিন্তু তোমরা অপশানগুলো পড়লেই বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় লেখা থাকে 3টে অপশান দিয়ে লেখা থাকে ওপরের সবগুলি, সেক্ষেত্রে নিশ্চিন্তে ওপরের সবগুলি করলে কিন্তু বেশিরভাগ অ্যান্সার হয়ে যায়। বা বলতে পারে বোথ এ অ্যান্ড বি, এরকম অপশানগুলোর ক্ষেত্রে কিন্তু যারা একদমই পড়ো না বা পাচ্ছ না কিছু, তারা ওগুলি করে আসবে। আর যারা পারো তাদের জন্য কিন্তু আলাদা ব্যাপার। প্রতিটা কোশ্চেনের কিন্তু ভালো করে অপশান পড়বে। 35 নম্বরের লিখিত পরীক্ষায় 1 ঘন্টা 30 মিনিট টাইম দেবে, 2টি ধাপে পরীক্ষা হবে। তো এক্সাম রুটিনটা তোমরা দেখে নাও, স্ক্রিনের উপর শো করছে, যে টাইম আছে সেই অপশান অনুযায়ী কিন্তু চলে যাবে এবং গিয়ে কিন্তু এমডিসি সাবজেক্ট যা যা জানো না অবশ্যই জেনে নেবে। অন্য কোনো পরামর্শের জন্য, অন্য কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, পরবর্তী কোনো ভিডিওতে।